যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ট্রাম্প যেই আইনের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন তা শুধু বাইরের আক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয়। দেশীয় আইন শৃঙ্খলা রক্ষায় এই সামরিক বাহিনী ব্যবহারের ঘটনা বিরল। বিশ্লেষকরা বলছেন, এখানে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার বদলে ট্রাম্পের আসল লক্ষ্য বেপরোয়া শক্তি প্রদর্শন করা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ঘটনা শুরু হয় বৈধ কাগজপত্রবিহীন বহিরাগত ব্যক্তিদের ধরপাকড় থেকে। গেল সপ্তাহে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের যে দুটি এলাকায় এই অভিযান শুরু হয়, যার প্রায় 60% বহিরাগত অধ্যুষিত। এদের মধ্যে বৈধ নাগরিক নন এমন মানুষের সংখ্যা প্রায় 40%। প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী কর্মসূচির অংশ হিসেবে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা আইএস সেখানে বহিরাগত ব্যক্তিদের কর্মস্থলে অভিযান চালায়, আর তাতেই শুরু হয় বিপত্তি। পরপর 3 দিনের বিক্ষোভ ও দাঙ্গার পর অবস্থা সামাল দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প 2000 ন্যাশনাল গার্ড পাঠানোর নির্দেশ দেন। কয়েকদিন আগে গার্ডদের প্রথম দলটি আইএস বা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিরোধী দাঙ্গার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়। ভারী অস্ত্রসজ্জিত এসব গার্ডের উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে আরও উস্কে দেয় এবং দাঙ্গা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্টের নির্দেশে ন্যাশনাল গার্ডদের নিয়োগ নতুন ঘটনা নয়। 60 বছরে অবস্থা সামাল দিতে 24 বছরেরও বেশি সময় তাদের ব্যবহার করা হয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রেই হয় স্থানীয় গভর্নরের অনুরোধে অথবা তাদের সমর্থনেই নিয়োগ দেওয়া হয়েছে। তবে এবার কেন তার ব্যতিক্রম হচ্ছে তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। কয়েকদিন আগেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি যুক্তি দিয়েছেন, ট্রাম্প যে আইনের ভিত্তিতে ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন তা শুধু বাইরের আক্রমণ ঠেকাতে ব্যবহার করা হয়। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা ক্যালিফোর্নিয়ার নিজেরও রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টিকে রাজনীতিকরণের উদ্দেশ্যেই এমন অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়া ট্রাম্প ও নিউসামের মধ্যে বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। তিনি নিউসামের নতুন নাম দিয়েছেন নিউজ ক্যাম্প, যার অর্থ আবর্জনা। এছাড়া ট্রাম্প অনেকদিন ধরেই বলছেন, ক্যালিফোর্নিয়ার মতো ডেমোক্রেটদের নিয়ন্ত্রিত রাজ্যগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এর আগে তিনি নিউ ইয়র্ককে বলেছেন নরকের গর্ত। পাশাপাশি শিকাগো, বাল্টিমোর বা ফিলাডেলফিয়া সহ যে কোনো ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহর ও রাজ্যকে তিনি একইভাবে আক্রমণ করেছেন। বিশ্লেষকরা বলছেন, এখানে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার বদলে ট্রাম্পের আসল লক্ষ্য বেপরোয়া শক্তির প্রদর্শন করা। ঋতু সাহা, ৭১।